নমস্কার, নিয়ে চলে আসলাম আবার একটা ব্লাউজের লটকন ভিডিও। দেখতেই পাচ্ছেন ব্লাউজের লটকনটা। তো কেমন লাগছে ব্লাউজের লটকনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্লাউজের পাড়টা একদমই অল্প ছিল, খুবই ছোট ছিল, তো সেটা দিয়ে কি ডিজাইন বানাবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে একটা এরকমভাবে বানিয়ে নিচ্ছি। এটা একটা ছোট বালিশ, যেটাকে বলা হয় ব্লাউজের ছোট বালিশ। আমি তো এটার নাম দিয়েছি এটা ছোট বালিশ। এর 3টে ধার আমি প্রথমে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে এটাকে ভালো করে উল্টে নিতে হবে, যাতে কোণগুলো ভালোভাবে বোঝা যায়। এখানে আমি ভালোভাবে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি, নাহলে এটা কী হয় খুলে যেতে পারে। বা অবশ্যই লক করে দেবেন। লক না করলে ব্লাউজের এই লটকনগুলো না বেশিরভাগ সময়ই খুলে যায়। অনেকে কী হয় লক করে না, এমনি শুধু সেলাই দিয়ে দেয়, তারপরে খুলে যায়। আর আমি এটা ভালোভাবে করে নিয়ে তারপরে এই যে ব্লাউজের কোণগুলো ছোট সূচ দিয়ে ভালো করে টেনে টেনে কোণগুলোকে সরু সরু করে দেবেন, যাতে দেখতে ভালো লাগে। তারপরে ব্লাউজের যে ছোটো ছোটো কুঁচোগুলো থাকে, সেই কুঁচোগুলো ওর মধ্যে আরও ভালো করে একটু কেটে নিয়েছিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়ে ওর মধ্যে ভরে দিয়েছি, যাতে ওটা বেশ ফুলে থাকে। বড় বড় থাকলে ওটা ফুলে থাকবে না, ডেলা হয়ে যাবে, এক কাছে যেয়ে ডেলা হয়ে যাবে। আর অস্ত্রের কাপড়টা দেবেন না, সুতির কাপড়টা দেবেন না, তাহলে কী হয় ওটা ভিজে থাকলে শুকনো হতে চায় না অনেক সময়। ব্লাউজের যে সিল্কি কাপড়টা দেবেন, তাহলে ওটা রোদ লাগলে শুকিয়ে যাবে। নাহলে দেখবেন ব্লাউজ শুকনো হবে আর লটকন শুকনো হবে না। তখন কাস্টমার এসে বলবেন এমন লটকন বানিয়েছেন যে শুকনো হচ্ছে না। তো আমি এবার ভরে নিয়ে এবার সাইড দিয়ে সেলাই দিয়ে দিলাম। সেলাই দিয়ে ওর ওপরে আরও 3টে করে ফুল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার লটকন রেডি হয়ে গেছে। আমি আগেই একটা রেডি করে নিয়েছিলাম, আর একটা দেখানোর জন্য আপনাদেরকে রেডি করে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা